দোস্ত আমার বউ ভাইকা গেছে ফয়সালের সাথে। বউ ভাগছে মানে? ফয়সালকে? ফয়সাল হচ্ছে ওর প্রাক্তন, ওর পেটে নাকি ফয়সালের বাচ্চা। এখন কি করব বল, মানে মাঝরাতে আইসা বলে পালাবে। ফয়সালের বাচ্চা পেটে নিয়ে তোর সাথে পালাবে? আরে আমার সাথে পালাইলে তো হইতোই, পালাবে তো ফয়সালের সাথে, আমি তো জাস্ট পৌঁছায় দিছি। মানে তুই তোর বিয়ের আগের দিন তোর হবু বউরে তার প্রাক্তনের কাছে পৌঁছাইতে আসছিস? क्या सीन है दोस्त? আমি বাপের জন্মেও শুনি না। সরি। এখন আমি কি করবো সেটা বল, সত্যিটা কিভাবে বলবো সবাই? একটু ভাবি, একটু ভাবতে দে, দাঁড়া। সিরিয়াস কেস হয়েছে দোস্ত। কখন পালাইছে, কেমন হলো ব্যাপারটা? কিছু আসছে মাথায়, কি করব বল? আরে দাঁড়া, একটু চিন্তা করি। গন গার্ল কেস এত ইজি না তো। কে রে? মেলা কথা দোস্ত, শুনলে তোর মন ভালো হয়ে যাবে। মন ভালো হয়ে যাবে মানে? বলতেছে তার আগে দোস্ত, এই অপ্রিয় সত্যিটা সবাইরে বলে দে। তোর আশপাশে সব তো প্রিয় মুখ, প্রিয় মানুষগুলো কিন্তু অপ্রিয় সত্যগুলোকে আপন করে নিতে পারে। গতকাল রাতে সবাই যখন ঘুমে, তখন মালিহা আমার কাছে এসেছিল। মালিহা চলে গেছে। হ্যাঁ, ভাবি যে পার্লারে গেছে এটা সবাই জানে। কিরে, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? তুই সারাদিন কোথায় ছিলি? তোকে সবাই খুঁজছিল। কালকে তো সাইমার সাথে তোর বিয়ে, তুই চিনিস, জানিস ওর সম্পর্কে? বিয়ের পর চিনেও নেব, জেনেও নেব। অ্যারেঞ্জ ম্যারেজের এটাই তো মজা। মানুষ 3 মাস 6 মাস বছরের পর বছর থেকেও একজন আরেকজনে চিনতে পারে না, আর তুই একদিনই চিনে নিবি। আমি আমার বোনকে অচেনা অতিথি হাতে তুলে দিতে পারি না। আই হ্যাভ এ প্ল্যান। তুই একটু পর সাইমানের কাছে যাবি, গিয়ে বলবি যে তুই প্রেগনেন্ট এবং তোর এক্স বয়ফ্রেন্ড এটার জন্য দায়ী। কি? ছি, আমি জীবনে ওই কথা বলতে পারবো না। আব্বু আম্মু শুনলে আমাকে মেরেই ফেলবে। আমি প্রেগনেন্ট। ফয়সাল আমার কাজিনের ফ্রেন্ড। হ্যাঁ মাহিন, বল কি মুসিবতে পড়লাম বলতো? আমিও গাড়ি চালাতে পারি না, এই ছেলেও গাড়ি চালাতে পারে না। আমাদের দুজনেরই অ্যামাক্সোফোবিয়া আছে। ছেলে ভালোই, আরেকটু বাজায় দেখি। তুই প্লিজ আমাকে নিতে আয় না। ও বলেছে আমাকে নিতে আসবে, ওর সাথে বাইক আছে।